Assalamu alaikum dear viewers. Advanced fighter jet अस्सलामुअलैकुम वीवर, फिर से इम्पोर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। क्या बांग्लादेश की एयरफोर्स में कान फाइटर जेट तुर्की का जदीद और पावरफुल किस्म का स्टेल्थ फाइटर जेट ऐड हो सकता है, जिसका मुकाबला यूएसए के F-22 रैप्टर से है। बहुत ही जबरदस्त किस्म का ये कंपैरिजन है। अगर बांग्लादेश इसको बाय करता है तो दुनिया के जदीद फाइटर जेट से उसको कंपेयर किया जा सकता है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। Assalamu alaikum dear viewers. অ্যাডভান্সড ফাইটার জেট আধুনিক যুদ্ধজয়ের অন্যতম প্রধান নিয়ামক। তবে বিশ্বের মাত্র 8টি দেশ অ্যাডভান্সড কমব্যাট এয়ারক্রাফট ডেভেলপ করতে সক্ষম। এর মাঝে একটি হতে যাচ্ছে তুরস্ক। বাই দ্য ওয়ে, তুর্কি স্টিল ফাইটার টিএফএক্স প্রোটোটাইপের ইঞ্জিন স্টার্ট অ্যান্ড ট্যাক্সি টেস্টের খবর অনেকেই জানেন। অনেকে আমেরিকান F-22 র্যাপ্টরের সাথে তুর্কি টিএফএক্স এর একটা কম্পারেটিভ ভিডিও চেয়েছেন। এখানে দুটি জেটের মাঝে একটি তুলনা দেখাবো এবং অবশ্যই তা হবে নিরপেক্ষ। 2015 থেকে টিএফএক্স প্রোগ্রাম নিয়ে রেগুলার আপডেট রাখার কারণে ইন্ডাস্ট্রি সোর্সের কিছু ডিপ ডেটা জানার সুযোগ হয়েছে। এখানে তার ভিত্তিতে F-22 বনাম টিএফএক্স কম্প্যারিজন করব। So I hope you guys will watch this video till the end. শুরুতেই বলে নিই, তুর্কি স্টিল ফাইটারের বাস্তব সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা বা সন্দেহ জায়গাটা 100% যৌক্তিক। কারণ এর আগে তুরস্ক আধুনিক যুদ্ধবিমান ডেভেলপ করেনি। হুরজেট এবং টিএফএক্স দুটি কমব্যাট এয়ারক্রাফটের ডেভেলপমেন্ট প্রায় একই সময় শুরু হয়। এই প্রজেক্ট নিয়ে তখন প্রায় সবাই সন্দেহপ্রবণ ছিল, বলেছিল এটি অতি উচ্চাবিলাসী প্রকল্প। এমন প্রজেক্ট বাস্তবায়নের সক্ষমতা তুর্কিদের নেই। যাই হোক, তুর্কি ইঞ্জিনিয়ারগণ একটি ভায়াবল স্টিল ফাইটার জেট ডিজাইন করেছেন। গত 16 মার্চ টিএফএক্স এর ইঞ্জিন স্টার্ট অ্যান্ড ট্যাক্সি টেস্ট শুরু হয়েছে। তবুও অনেকেরই সন্দেহ আছে এটি সত্যিকার 5th জেনারেশন স্টিল ফাইটার জেট কিনা। ওয়েল, এই সন্দেহ দূর করার জন্য কিছু ইনফো দেখাই চলুন। লকহিড মার্টিনের লিডিংয়ে যুক্তরাষ্ট্রের জেএসএফ প্রোগ্রামে টায়ার 3 পার্টনার ছিল তুরস্ক। এই প্রোগ্রামের আউটপুট হল F-35 লাইটনিং 2 ফাইটার জেট। জেএসএফ প্রোগ্রামে 18টি তুর্কি অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স কোম্পানি অংশগ্রহণ করেছিল, যার মাঝে টার্কিশ অ্যারোস্পেস F-35 এর সেন্টার ফিউজেলাজ তৈরি করত। কেল গ্রুপ F-35 এর ইঞ্জিন পার্টস তৈরির কাজ করেছে। ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের কন্ট্রাক্ট ছিল আরেক তুর্কি ডিফেন্স জায়ান্ট তুসাস মোটরসের। F-35 এ তুরস্কের তৈরি এরিয়াল মিনিশনস কিভাবে ইন্টিগ্রেট করতে হবে তার টেকনোলজি আছে রকেটসানের কাছে। স্টিল ফাইটারের কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরির প্রযুক্তি ডেভেলপ করেছে তুর্কিটাই। এছাড়াও আরও ডজন দুয়েক টেকনোলজি ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিংয়ে তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রি ইনভলভ ছিল। পাশাপাশি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অপারেটেড F-35 এর সার্বিক মেইনটেন্যান্স অ্যান্ড ওভারহলের জন্য একটি এমআরও সেন্টার স্থাপন করা হয়েছে তুরস্কে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের লোক এয়ারফোর্স বেজে টার্কিশ এয়ারফোর্সের 6 জন পাইলট F-35 এর ট্রেনিং সম্পন্ন করেছেন। তারা F-35 এর ফুল ম্যানুয়াল মুখস্থ করেছিলেন। এ ধরনের ম্যানুয়ালে একটা ফাইটার জেটের সিক্রেট টেকনিক্যাল ডেটা থাকে। টিএফএক্স এর ডিজাইনে সেই ইনফোগুলো মারাত্মক কাজে দিয়েছে। তাছাড়া ওয়েস্টার্ন ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করার সুবাদে তুর্কি ডিফেন্স টেকনোলজি সেক্টর মহামূল্যবান সামরিক প্রযুক্তি জ্ঞান অর্জন করেছে। এই নলেজ কাজে লাগিয়েই তুরস্ক তার স্টিল ফাইটার ডেভেলপ করতে সক্ষম হলো। এবং ঠিক এ কারণেই মিল্লি মহারি পোচাক বা টিএফএক্স এর সত্যিকার সক্ষমতা নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই। আমেরিকান F-22 স্পেসিফিকেশন ফিক্সড। তুর্কি টিএফএক্স এখনও ডেভেলপমেন্ট স্টেজে আছে, তাই এর স্পেক্স ফিক্স ধরা যাবে না। সময়ের সাথে সেগুলো আরও পরিশীলিত হবে। টার্কিশ অ্যারোস্পেস এবং এয়ারফোর্সের বরাতে টিএফএক্স এর যেসব প্রাইমারি স্পেসিফিকেশন জানা গিয়েছে সেগুলোই তুলে ধরলাম। প্রথমে প্যারামিটার, তারপর F-22 এবং তারপর এমএমইউ বা টিএফএক্স এর ডেটা। পাইলট দুটি জেটেরই একজন করে। দৈর্ঘ্য F-22 62 ফিট, টিএফএক্স 69 ফিট। উচ্চতা 16 ফিট 8 ইঞ্চি 20 ফিট। ডানার দৈর্ঘ্য 44 ফিট 6 ইঞ্চি 46 ফিট। ডানার আয়তন 840 স্কোয়ার ফিট 645 স্কোয়ার ফিট। খালি ওজন F-22 19.7 টন, টিএফএক্স 14 টন।
গড় ওজন 29.4 টন, অজ্ঞাত। সর্বোচ্চ উড্ডয়ন ওজন 38 টন, টিএফএক্স 27.2 টন। পাওয়ার প্ল্যান্ট F-22-তে দুটি প্র্যাট অ্যান্ড হুইটনি F119 PW100 ইঞ্জিন যুক্ত আছে। অন্যদিকে টিএফএক্সে দুটি জেনারেল ইলেকট্রিক F110G129 ইঞ্জিন যুক্ত করা হয়েছে। तो वीवर ये बांग्लादेश के लिए बहुत ही जबरदस्त किस्म का फाइटर जेट साबित हो सकता है। कॉन फाइटर जेट बहुत ही जबरदस्त किस्म का तुर्की का ये खुद का मेड किया हुआ फाइटर जेट है और बांग्लादेश को ये मिल भी सकता है क्योंकि तुर्की हमेशा बांग्लादेश को बहुत ही ज्यादा पावरफुल किस्म की चीजें मिलिट्री के रिलेटेड देता रहता है। तो आई होप बांग्लादेश को इसको अपनी फिजाइया में ऐड करना चाहिए जिसका कंपेयर F-22 रैप्टर से किया जा सकता है क्योंकि ये एक स्टेल्थ फाइटर जेट है और F-22 भी स्टेल्थ फाइटर जेट है। तो ये बांग्लादेश के लिए बहुत ही जबरदस्त किस्म का फाइटर जेट साबित हो सकता है। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।